এবার দিল্লিতে কংগ্রেসের বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী, বাংলার একাধিক কংগ্রেসের হেভিওয়েট নেতারা 2026-এ কংগ্রেসের প্রার্থীর তালিকায় এখন থেকেই চূড়ান্ত হওয়ার মুখোমুখি। কিন্তু কোথায় কত আসনে কংগ্রেস প্রার্থী দেবে বা লড়াই করবে, এটাই শুধু সম্ভাব্যত সূত্রের মারফত খবর। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বাংলার ভূমিকা নিয়ে রাহুল গান্ধী এবং সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বদের যে বৈঠক হয়েছে, রীতিমতো প্রায় 1 ঘন্টা টানা বৈঠক। আর সেই বৈঠকে জানা যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে কত আসনে কংগ্রেস এককভাবে লড়তে পারে, না আদতে তারা জোটে যাবে। কিন্তু কংগ্রেসের প্রার্থীর তালিকায় রীতিমতো জেলার নেতা থেকে ব্লক নেতা দেখে সংগঠন কতজনের নাম তালিকা প্রকাশ হবে, সেটা কিন্তু 26-এর আগেই তারা কিন্তু সংগঠিত করতে পারে জেলায় জেলায়, এমনটাই খবরের ইঙ্গিত। তবে কংগ্রেস দলকে শক্তি মজবুত করার জন্য রাহুল গান্ধী আরও এক প্রকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে ফের কিন্তু শাসকের দিকেও কিন্তু একটা নিশানা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল বারবার করে কংগ্রেসকে আঘাত দিয়েছে, এমনটাই প্রতিক্রিয়া অধীর রঞ্জন চৌধুরীর কাছ থেকে আমরা শুনতে পেয়েছি। তবে খাড়গেজিও একই কথাই অধীর চৌধুরীদের উদ্দেশ্যে বলেছেন যে কংগ্রেস তারা নিজের পায়ে কি দাঁড়িয়ে শক্তি মজবুত করতে পারবে, কংগ্রেসের প্রার্থীর তালিকায় রীতিমতো চূড়ান্ত হতে পারে, এমনটাই সূত্রের খবর। কংগ্রেস তারা এককভাবে যদিও প্রার্থী জোট না করে, তাহলে কম করে তারা 150 আসনে প্রার্থী দিয়ে দেওয়ার একটা চান্স রয়েছে। আবার কেউ বলছে 294টি বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী দেবে। কিন্তু এমনটাই সূত্রের খবর অনুযায়ী কংগ্রেস এককভাবে লড়াই করতে পারে বঙ্গের মাটিতে দাঁড়িয়ে, এমনটাই প্রতিক্রিয়া রাহুল গান্ধী এআইসিসি কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কংগ্রেসের বৈঠকে দিল্লিতে মেগা বৈঠক, রীতিমতো রাহুল গান্ধী থেকে অধীর চৌধুরী, বাংলার প্রদেশ নেতৃত্ব। ধন্যবাদ। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব